জীবনে কতটা আলোচনা শুনেছেন এবং আগামী দিনে কতটা আলোচনা শুনবেন, এই ধরনের কোনো প্রশ্ন কিয়ামতের দিন আপনাকে করা হবে না। তবে জীবনে যা কিছু শিখেছেন তার প্রতি কতটা আমল করেছেন, এই প্রশ্ন আপনাকে অবশ্যই করা হবে। এই সত্যকে সামনে রেখে আপনারা যত কথা বাবরি মসজিদ কেন্দ্রে শুনলেন, সেই সমস্ত কথাগুলোকে আমি আর উল্লেখ না করে একটা দিক ছাড় পড়ে গেছে, সেই দিকটা নিয়েই আপনাদের সামনে আমি কিছু আলোচনা করব। যে দিকটা ছাড়া পড়ে গিয়েছে বাবরি মসজিদ কেন্দ্রিক আলোচনা, এই আলোচনা ততক্ষণ পর্যন্ত সম্পন্ন হবে না যতক্ষণ পর্যন্ত আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেই বিষয় সম্পর্কে আমি সচেতন না হব। সেই বিষয়টার শিরোনাম আমি একটা বলতে পারি। যে সমস্ত উলামাগণ এখানে উপস্থিত আছেন তাদের কাছে আমি ঐকান্তিকভাবে অনুরোধ করব যে এই শিরোনামে আপনারা হাদিস ও কোরআনের আরো অধ্যয়ন করে জনগণের কাছে এই বার্তাটা পৌঁছে দেবেন। সেই শিরোনামটা হলো ল্যান্ড অফ দ্য ল, ল অফ দ্য ল্যান্ড, ল অফ দ্য ল্যান্ড। অর্থাৎ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে যে দেশে বা যে ভূখণ্ডে বসবাস করছেন, সেই দেশ বা ভূখণ্ডে আপনি মুসলিম হিসাবে যাতে জীবনযাপন করতে না পারেন, তার জন্য যত বাতিল শক্তি আছে তারা ঐক্যবদ্ধভাবে আপনার উপরে, আপনার বিরুদ্ধে বহুমুখী অন্যায় অত্যাচার করবে। তার মধ্যে সর্বশেষ চূড়ান্ত শয়তানি পদক্ষেপ হলো আপনার উপরে অত্যাচার করাটাকে সেই দেশের আইনে রূপান্তরিত করা। আর এই জন্যই আমার আলোচ্য বিষয়টা হলো ল অফ দ্য ল্যান্ড, অর্থাৎ আপনি যে দেশে বসবাস করছেন সেই ভূখণ্ডের আইন। বাবরি মসজিদ, যে আজ বাবরি মসজিদের জায়গাতে যে রাম মন্দির হচ্ছে, বাবরি মসজিদকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে প্রায় 4200 পৃষ্ঠার রায়, এই 4200 পৃষ্ঠার রায়ের 4000 পৃষ্ঠাতে সেটা যে বাবরি মসজিদ ছিল তার পক্ষে লেখা হয়েছে। কিন্তু এত বিস্তারিত লেখার পরেও এই বাবরি মসজিদের জমিকে রাম মন্দির নির্মাণ করার জন্য দিয়ে দিতে হবে, এবং সেই দিয়ে দিতে হবে, দিয়ে দেওয়া হয়েছে। শুধু এটাই নয়, বাবরি মসজিদের ভূমিতে যাতে রাম মন্দির তৈরি করা হয় এর জন্য সুপ্রিম কোর্ট এবং সরকারের তত্ত্বাবধানে একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুগণ, একটা জিনিস জেনে রাখবেন, আমি যে শিরোনামটা বলছি, যতজন নবী বা রাসূল পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবী এবং রাসূলের বিরুদ্ধে সেই যুগের কাফির এবং মুশরিকরা বা ক্ষুধাদ্রোহী মানুষ যারা, তারা যত ধরনের পদক্ষেপ তৈরি করেছিল সমস্ত পদক্ষেপ সহজেই ব্যর্থ হয়ে গিয়েছিল। কিন্তু একটা শয়তানি চক্রান্ত বা পদক্ষেপের কারণে জনসাধারণ ইসলামের ব্যাপারে সবচেয়ে বেশি ভুল বুঝতে বাধ্য হয়েছিল। সেটা হলো মুসলিমদের উপরে অত্যাচার করাটা, মুসলিমদেরকে হত্যা করাটা, মুসলিমদের উপাসনার স্থল বা মসজিদকে বন্ধ করে দেওয়াটা তারা সেই দেশ ভক্তির নামে করতে থাকতে বাধ্য হয়েছে। কারণ মুসলিমদের উপরে অত্যাচার করা, মুসলিমদেরকে তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা, এই সমস্ত জিনিসগুলোকে তারা আইন তৈরি করে বৈধ করেছিল। সেই হিসেবে যখন মুসলমানদের অধিকার হরণ করা হয়েছে, যখন কোনো মুসলিমকে হত্যা করা হয়েছে, তখন সেই দেশের আপামর জনসাধারণ সেটাকে আর অপরাধ ভাবেনি। সেটাকে অপরাধ ভাবার পরিবর্তে সাধারণ মানুষ সেটাকে দেশ ভক্তির পরিচয় মনে করেছিল। আর এই ভয়াবহ আইন, এই ভয়াবহ পদক্ষেপ যখনই কোনো নবী বা রাসূলের বিরুদ্ধে তারা গ্রহণ করেছিল, তখন সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের যে দ্বন্দ্ব সেটা চরম শিখরে পৌঁছে গিয়েছিল। প্রিয় সাথীরা, বাবরি মসজিদ কেন্দ্রিক আপনারা যত আলোচনা শুনলেন প্রায় সমস্ত বিষয় এসে গেছে। তাই আমি যে বিষয়টা সবচেয়ে ভয়াবহ আর যে বিষয়টা
আপনার জন্য আমার জন্য আগামী দিনে আরো বেশি ভয়াবহ হতে চলেছে, সেই বিষয়টা আলোচনা করার জন্য আমি সূরা আনফালের 30 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত নাম্বারটা আমি আপনাকে বলে দিচ্ছি এ কারণেই, আমি এই আশা বা প্রত্যাশা নিয়েই আপনাকে আয়াত নাম্বারটাও বললাম যে আপনি আজ এ বাড়ি গিয়ে আপনার কাছে যদি তাফসীর থাকে তাফসীর পড়বেন, যদি আপনার কাছে তাফসীর না থাকে আপনার দৃষ্টিতে যে নির্ভরযোগ্য আলেম তার কাছে গিয়ে এই আয়াত নিয়ে আলোচনা করবেন। তখন আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কিভাবে বাবরি মসজিদের জমিতে রাম মন্দির নির্মাণ করাটা আমাদের দেশের সাংবিধানিক কাজে রূপান্তরিত হলো, আর কিভাবে দিল্লি সিবিআই কোর্ট এই সিদ্ধান্ত ঘোষণা করতে পারলো যে বাবরি মসজিদ কোনো অপরাধীরা ভাঙেনি, বরং বাবরি মসজিদ ভূমিকম্পের কারণে ভেঙেছে। এটা ঠিক সেই সময়তে দিল্লির সিবিআই কোর্ট রায় দিয়েছে যে সময়তে যারা দুষ্কৃতী, যারা বাবরি মসজিদকে শহীদ করেছিল, তারা প্রকাশ্যে বলছে আমরা বাবরি মসজিদ ভেঙেছিলাম বলেই তো বাবরি মসজিদের জায়গাতে আজ রাম মন্দির তৈরি হচ্ছে। যারা অপরাধ করেছে তারা প্রকাশ্যে স্বীকার করছে যে हम बाबरी मस्जिद को तोड़ा था इसीलिए तो राम मंदिर बन रही है। तो ये কথাটা যে অপরাধীরা করেছিল সেই অপরাধীরাই স্বীকার করছে, আর সেই অপরাধীদের কথাকে অস্বীকার করে সিবিআই কোর্ট বলছে এই পাগলা এমন কথা বলতে হয় তোরা ভাঙিসনি, বাবরি মসজিদ ভূমিকম্প ভেঙে গেছে। এই যে একটা প্রহসনমূলক, যে অপরাধী সে নিজে বলছে আমি অপরাধ করেছি, আর কোর্ট যে বিচার ব্যবস্থার কাজ হলো ন্যায় বিচার দেওয়া এবং অপরাধীকে শাস্তি দেওয়া, সেই বিচার ব্যবস্থা বলছে যে না তুমি অপরাধ করনি। তার মানে এটা কি, যে অপরাধ করেছে সে স্বীকার করছে আমি অপরাধ করেছি। আর সুপ্রিম কোর্ট বা যেটা আইন, সে আইনের রক্ষক যারা তারাই বলছে তোরা অপরাধ করিসনি। তার মানে অপরাধের দৃষ্টিতে যেটা অপরাধ সেটা আজ বিচার ব্যবস্থার দৃষ্টিতে ভালো কাজ। এই যে একটা চরম বড় পরিবর্তন, যে সূত্র থেকে, যে বিন্দু থেকে, যে স্থান থেকে শুরু হয়েছে, সেটা হলো একটা আইন তৈরি করে একটা প্রক্রিয়ার মাধ্যমে মুসলিমদের উপরে অত্যাচার করা, তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা, এই সমস্ত জিনিসগুলো যে অন্যায়, এটাকে অন্যায় রাখাই হয়নি, আইন তৈরি করে এটা একটা বৈধ কাজে রূপান্তরিত করা হয়েছে। সেই হিসেবে আগামী দিনে আজ যেমন নাগরিকত্ব কেন্দ্র করে যে ঘটনা ঘটছে সেটা বলেন, মানুষের ব্যবসার যে অধিকার তা নিয়ে বলেন, চাষিরা যে আন্দোলন করছে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা সূক্ষ্ম চাল সমস্ত নবী বা রাসূলের যুগে করা হয়েছিল যে বাতিল বা শয়তানের অনুসারী যারা, তারা যখন দেখলো কোনোভাবেই সাধারণ মানুষকে আমাদের গোলাম বানাতে পারছি না, তখন তারা সর্বশেষ চাল চেলেছিল যে এই আপামর জনসাধারণের বিরুদ্ধে আইন তৈরি করা হোক। আর যখনই সাধারণ মানুষের বিরুদ্ধে আইন তৈরি করা হয়ে যাবে, তারা যখনই তাদের অধিকারের কথা বলবে, যখনই তারা ন্যায়ের কথা বলবে, আইন অনুসারে তারা নিজেরাই অপরাধী প্রমাণিত হবে। এই সূক্ষ্ম চালটা বোঝানোর জন্য সূরা আনফালের 30 নম্বর আয়াত আমি আপনাদের সামনে বলেছিলাম। এই আয়াতটা আমরা আরো একবার ভক্তি করে খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব, শিরোনাম সহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, এ নবী যে সমস্ত মানুষ অস্বীকার করেছে অর্থাৎ যারা কাফির, তারা যখন আপনার বিরুদ্ধে চক্রান্ত করলো, চক্রান্তটা হলো তিনটি বিষয়ের। লিইসবিতুকা, তাদের প্রথম চক্রান্তটা হলো তারা আপনাকে বন্দী দশাতে রাখতে চায়। বন্দী দশাতে রেখে তারা যদি আপনাকে ইসলাম থেকে সরাইতে পারে তাহলে এখানেই তারা ক্ষান্ত হবে। আর যদি বন্দী দশাতে থেকে মুসলিমদেরকে তাদের চলার পথের সমস্ত অধিকার থেকে বঞ্চিত রেখে যদি তাদেরকে ইসলাম থেকে সরানো যায়, দ্বিতীয় পদক্ষেপের কোনো প্রয়োজন নাই। তাই হে রাসূল, যারা কাফির তারা যখন আপনার বিরুদ্ধে চক্রান্ত করলো, প্রথম পদক্ষেপটা হলো তারা আপনাকে বন্দী দশাতে রাখতে চায়। আর বন্দী দশাতে রেখে যদি মুসলিমদেরকে ইসলাম থেকে দূরে সরানো সম্ভব করে না হয়, তাহলে তাদের দ্বিতীয় চালটা হলো আও ইয়াকতুলুকা, তারা আপনাকে হত্যা করবে। বন্দী দশাতে রেখে হত্যা করে অর্থাৎ জীবন নাশের মাধ্যমে এই দুটো পদক্ষেপের ফলে যদি তারা মুসলিমদেরকে ইসলাম থেকে সরাতে পারে তাহলে খুবই ভালো। যদি সেটাতেও তারা সফল না হয়, সর্বশেষ চূড়ান্ত হলো আও ইখরাজুকা, তারা আপনাকে দেশ থেকে বিতাড়িত করবে।
দেশ থেকে বহিষ্কার করবে। ওয়ায়ামকুরুন, এইভাবে তারা বহুমুখী চক্রান্ত করতেই থাকে। ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একটা প্ল্যান বা চক্রান্ত, একটা প্ল্যান তৈরি করলেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আর যত ধরনের প্ল্যান পরিকল্পনা তৈরিকারী পৃথিবীতে আছে তাদের মধ্যে সবচেয়ে সূক্ষ্ম প্ল্যানকারী হলেন আল্লাহ। তাহলে প্রিয় সাথীরা, এই আয়াতে 3টে আইন প্রণয়নের কথা বলা আছে। আর এই 3টে আইন প্রণয়নের যে প্রেক্ষাপট, এই আয়াতের যে শানে নুজুল বা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা যদি আপনি আলোচনা করেন তাহলে আপনি ঠিক হয়তো এইটাই মনে করবেন যে আমাদের দেশের পার্লামেন্টে যখন বিচার ব্যবস্থা যখন বাবরি মসজিদের জমিকে রাম মন্দির তৈরির জন্য দিয়ে দিচ্ছে, তাদের যে পুরো শয়তানি চক্রান্তটা, এই চক্রান্তটা দৃষ্টে তারপরে যদি এই আয়াতটার শানে নজুল বা প্রেক্ষাপট পড়েন, আপনার মনে হবে এই আয়াতটা হয়তো বাবরি মসজিদের বিপক্ষে রায় দেওয়ার কাছাকাছি সময়ে অবতীর্ণ হয়েছে। তাহলে এই আয়াতের প্রতিপাদ্য বা মূল আলোচ্য বিষয় হলো 3টে। যে রাসূলকে যখন সব ধরনের অত্যাচার করে, তাদেরকে সোশ্যাল বয়কট করে, রাসূলকে বিভিন্ন ধরনের লোভ লালসা দেখে, পদের সম্পদের মেয়ের লালসা দেখে রাসূলকে যখন ইসলামের রাস্তা থেকে 1 ইঞ্চি সরানো গেল না, তখন আবু জেহেল দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদেরকে যদি ইসলাম থেকে দূরে সরাতে হয়, তাহলে আরব ভূখণ্ডে তারা যেটা করেছে সেটা আইন বিরোধী কাজ। এইটা প্রমাণ করা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নাই। অর্থাৎ অসংগঠিতভাবে, বেসরকারিভাবে, ব্যক্তিগতভাবে, দলগতভাবে, গোষ্ঠীগতভাবে মুসলমানদের বিরুদ্ধে অনেক কিছু করে দেখলাম, কিছুতেই যখন কিছু হলো না, তখন আবু জেহেল সেই সময়ের সবচেয়ে বড় শয়তান, যে মানুষটা অভিশপ্ত ব্যক্তিত্ব, সে অভিশপ্ত ব্যক্তিত্বের মগজে একটা প্ল্যান আসে যে ইসলামকে পৃথিবীর বুক থেকে মিটাতে হলে এই ধরনের খন্ড খন্ড যুদ্ধ করে কিছু হবে না, ব্যক্তিগত প্রচেষ্টার ফলে কিছু করা যাবে না। রাসূলকে যদি এই ভূখণ্ড থেকে উৎখাত করতে হয়, তাহলে তার বিরুদ্ধে আইন প্রণয়ন করতে হবে। যে আইন প্রণীত হলে দেশের প্রতিটা মানুষ এটাই ভাববে যে মুসলিমদের উপরে অত্যাচার করাটা হলো আমাদের সাংবিধানিক অধিকার, মুসলিমদেরকে এই দেশ থেকে বিতাড়িত করাটাই হলো এই দেশ গঠনের একমাত্র রাস্তা। আর এই শয়তানি কাজটা প্রতিটা মানুষের মধ্যে যদি ঢুকাতে হয়, তাহলে আমাদেরকে মুহাম্মদের বিরুদ্ধে আইন প্রণয়ন করতে হবে। এই শয়তানি চক্রান্ত যখন আবু জেহেলের মগজে আসে, আবু জেহেল তার ভাইয়ের কাছে যায় যে ভাই, ইসলামকে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেওয়ার জন্য, আরব ভূখণ্ডে আমাদের শয়তানি চিন্তা ভাবনাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা মুহাম্মদের বিরুদ্ধে তো অনেক পরিকল্পনা প্রচার প্রসার করলাম, কিন্তু যতই পদক্ষেপ মুহাম্মদের বিরুদ্ধে নিচ্ছি, মুহাম্মদের জনপ্রিয়তা তো ততই বৃদ্ধি পাচ্ছে। আসুন আমরা একটা সূক্ষ্ম চাল চালি যে মুহাম্মদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদ্ধতিতে রাষ্ট্রীয়ভাবে কোনো একটা প্ল্যান করে, যে প্ল্যান করলে মুহাম্মদ কোনো জায়গাতে আর বাঁচতে পারবে না। তখন তার ভাইয়ের কথাটা হলো, তোমার পরামর্শটা তো খুবই ভালো, কিন্তু এত বড় কাজ আমি তুমি দুজনে করতে পারবো না, চলো তৃতীয় ব্যক্তির কাছে যাই, চতুর্থ ব্যক্তির কাছে যাই। এইভাবে সেই সময়ে তাগুত বা কুফরি মতবাদ বা আবু জেহেলের নেতৃত্ব পরিচালিত সেই সময়ের অমানবিক সমাজ ব্যবস্থার যারা নেতা ছিল, তারা সকলে মিলে দারুন নাদওয়া, সেই আইয়ামে জাহিলিয়াত যুগে যেটাকে আজকের ভাষাতে পার্লামেন্ট বলা হয়, আজকের ভাষাতে যেটাকে সংসদ বলেন, সমস্ত তাফসিরে দেখবেন এই আয়াতের তাফসিরে লেখা আছে শয়তানদের যত নেতা ছিল তারা সকলে দারুন নাদওয়াতে সমবেত হয়। আর দারুন নাদওয়াতে আবু জেহেলের নেতৃত্বে ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করার জন্য যে একটা সমাবেশ বা বৈঠক করা হয়েছিল, সেই বৈঠকে একজন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সেই প্রধান অতিথির নাম হলো শেখ আল জালিল আন-নাজদি। এই শয়তান, এইটাকে আসলে সে ছিল শয়তান। তাফসিরে দেখবেন আছেন যে দারুন নাদওয়াতে আবু জেহেলের নেতৃত্বে মুসলিমদের বিরুদ্ধে যে আইন প্রণয়ন করা হচ্ছে, সেই আইন প্রণয়নের বৈঠকে আল্লাহর জমিনে সবচেয়ে বড় অভিশপ্ত সৃষ্টি, যাকে শয়তানের রাজিম
বা বিতাড়িত শয়তান হিসেবে জানি, সেই বিতাড়িত শয়তান সেই মজলিসে উপস্থিত ছিল। আবু জেহেল সেই বৈঠকের নেতৃত্ব দিয়ে একের পর এক সেই সময় নেতাদের কাছ থেকে পরামর্শ চাইছে, বলো ইসলামকে আমি এই ভূখণ্ড থেকে মিটে দিতে চাই, এর জন্য কি কি করতে হবে। সকলের পরামর্শ বিভিন্ন রকমের আসে। আবু জেহেল শেষমেশ সিদ্ধান্তমূলক আলোচনাতে এই পরামর্শ করে, আমার মতে যতজন মুসলিম আছে তাদেরকে বন্দী দশাতে রাখতে হবে, তাদেরকে সমাজ থেকে, দেশ থেকে, সমস্ত অধিকার থেকে, এমনকি ভারতীয় প্রেক্ষাপটে সমস্ত সাংবিধানিক অধিকার থেকে এমন ভাবে বঞ্চিত করে রাখতে হবে যাতে মুসলিম দেখলেই তাকে করোনা ভাইরাস মনে করে, যাতে মুসলিম দেখলেই সাধারণ মানুষ তাকে দেশদ্রোহী বলতে বাধ্য হয়। এই ধরনের এমন একটা সংকটময় পরিস্থিতি গোটা দেশে সৃষ্টি করব যে মুসলমানরা কোনো জায়গাতে বুক খুলে তারা এই দেশের নাগরিকতা বলার অধিকার পর্যন্ত, সাহস পর্যন্ত পাবে না। তা আমার প্রথম পরামর্শ হলো মুসলমানদেরকে বন্দী দশাতে রাখতে হবে। আবার দ্বিতীয় মত হলো যে মুসলমানদেরকে কাউকে কাউকে হত্যা করে, মব লিঞ্চিং করে গোটা দেশে ভাইরাল করার জন্য একজনকে হত্যা করার ফলে ৯৯ জনকে কিভাবে ভীত সন্ত্রস্ত করা যায় তারও একটা সূক্ষ্ম চাল চালতে হবে। একটা মানুষকে হত্যা করাই যদি উদ্দেশ্য হয়, একটা মানুষকে হত্যা করতে আজকের দিনে 2 মিনিট সময় লাগবে না, কিন্তু সেই একটা মানুষকে হত্যা করার জন্য ৫০-৬০টা মানুষের একটা ভিড়, আর 18 ঘন্টা ধরে তাবরেজ আনসারীকে মেরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার উদ্দেশ্য বা বীজ এই আয়াতের এই শয়তানি আইন প্রণয়নের 2 নম্বরে নিহিত আছে। দ্বিতীয়, তাই আবু জাহেলের পরামর্শ হলো, আমার মতে মুসলমানদেরকে প্রথমত বন্দী দশাতে রাখবো, আর বন্দী দশাতে রেখে তারা স্কুলে যাবে, মুসলিম বলে অ্যাডমিশন হতে পারবে না। তারা যদি রাজনীতি করতে চায়, কোন রাজনৈতিক দলের নেতৃত্বের তত্ত্বাবধানে থাকবে, কিন্তু সে এমপি এমএলএ হয়েও মুসলিমদের কোন ইস্যুতে কথা বলতে পারবে না। সে যদি আলেম হয়, দাড়ি টুপিওয়ালা হয়, রাস্তাঘাটে, স্টেশনে, সব জায়গায় সে সন্ত্রাসী হিসেবে বিবেচিত হবে। সে যদি মুসলিম বোরকা পরিহিতা মহিলা হয়, তাকে আমরা পাকিস্তানের গুপ্তচর বলবো। এইভাবে তাদেরকে এমন ভাবে বন্দী দশা বা সংকুচিত অবস্থাতে রাখবো যে অবস্থাতে থেকে নিজের মসজিদ রক্ষা করা প্রয়োজন এই বোধটা পর্যন্ত তাদের মধ্যে থাকবে না। তাদেরকে এমন ভাবে মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে বন্দী দশার শিকার করব। এটা হলো আবু জাহেলের প্রথম নিয়ম। এই আইনের ফলে অধিকাংশ মানুষ যখন সমস্ত অধিকার থেকে বঞ্চিত হবে, তখন তারা মুসলিম নেতৃত্বের পিছনে না গিয়ে যারা সব মসজিদকে ভেঙেছে তাদের তত্ত্বাবধানে গিয়েই বলবে যে যখন বাবরি মসজিদ একটা ভেঙেই ফেলা হয়েছে, তখন মুসলিমদের উচিত একটা বাবরি মসজিদের কথা ভুলে গিয়ে তারা ভবিষ্যতের কথা ভাববে। এই ধরনের নরপিশাচ যারা আমাদের মধ্য থেকে মুসলিমদের নেতা সেজেছে, তারা যখন আবার যে মথুরার মসজিদের জন্য শিবসেনার পক্ষ থেকে, বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে গোয়া কোর্টে আবেদন করা হয়েছে যে মথুরার ঈদগাহ মসজিদ সেটা হলো আমাদের কৃষ্ণের জন্মভূমি, সুতরাং এই মসজিদকেও খালি করতে হবে, এই কথা যখন বলেছে, আমাদের মধ্য থেকে উঠে আসা সে নর পশু যারা মুসলমানদের নেতা সাথে মুসলমানদেরকে সব সময় ধোঁকা দিচ্ছে, তারা বলেছিল যে এরপরে আর মুসলমানদেরকে কি বলা যায়। তাই আবু জাহেলের দ্বিতীয় প্ল্যান হলো মুসলমানরা বন্দী দশাতে থেকে ধীরে ধীরে তারা মানসিক দিক থেকে বন্দী দশার শিকার হয়ে হয়ে তারা যখন তাদের অধিকার রক্ষা করতে হবে এই ভাবনা থেকেও যখন দূরে চলে যাবে, বাবরি মসজিদের পোস্টার দেখে তখন মসজিদের ইমাম এই খুতবা দিতে বাধ্য হবে যে একটা বাবরি মসজিদের কথা তোমরা আবার স্মরণ করে দিয়ে তোমরা কি আজ এই আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাও। এই কথাটা আসলে কি, ইসবেতুকা এ নবী তারা আপনাকে বন্দী দশাতে রাখতে চায়। আর সে আবু জাহেলের সেই প্রণীত আইন আজ আমাদের দেশেও প্রণয়ন করা হচ্ছে, আর এই আইনকে আজ মসজিদের ইমাম থেকে পর্যন্ত ব্যবহার করে বাস্তবায়ন করা হচ্ছে। আর এই বন্দী দশার শিকার আলেম থেকে জালেম পর্যন্ত প্রত্যেকটা মুসলমান আজ হয়ে গেছে। তারা দৈহিক ভাবে বন্দী দশার শিকার না হলেও তারা মানসিক ভাবে প্রত্যেকেই বন্দী দশার শিকার। দ্বিতীয় আইনটা হলো বন্দী দশার শিকার করে সমস্ত অধিকার থেকে বঞ্চিত হওয়ার পরেও যারা অধিকার থেকে বঞ্চনা স্বীকার করছে তাদের পদতলেই তারা সেজদা করবে। এই দশা থেকে তোকে তারা যদি তাদের অধিকার ভুলে যায়, আমাদের দাসত্ব স্বীকার করে নাই, এদেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে বেঁচে থাকার জন্য ভাবনা মেনে নাই, তাহলে আমাদের আপত্তি হবে না।
বন্দি দশার শিকার করেও মুসলিমরা যদি ইসলাম এবং ইসলামের কথা ছেড়ে না দেয়, দ্বিতীয় হলো তাদেরকে হত্যা করা হবে। তৃতীয় আইনটা হলো বন্দি দশাতে রাখা হলো, ইসলাম থেকে 1 ইঞ্চি সরেনি, তাদেরকে হত্যা করা হলো, ইসলাম থেকে তারা 1 ইঞ্চি সরল না। তৃতীয় আবু জাহেল বলছে আমার তৃতীয় মত হলো যারাই ইসলামের উপরে থাকবে তাদেরকে হত্যা করতে হবে। আর এই 3টি আইন সমস্ত নবীর যুগেই প্রণয়ন করা হয়েছিল। আর এই আইনটা প্রণয়ন করা হয়েছিল যে মজলিসে, সেটাকে কি বললাম, দারুন নাদওয়া। আর এই দারুন নাদওয়ার যে ফাংশনিং প্রসেস, সেইটার আজকের দিনে 100% হুবহু অনুবাদ হলো সংসদ ভবন। রাজ্যসভা বা বিধানসভার যে প্রতিনিধি গিয়ে তারা আইন প্রণয়ন করে, সেইটাকে বলা হয়। তাহলে প্রিয় সাথীরা, আজ একটা জিনিস ভাববেন, আবু জাহেলের যে সূক্ষ্ম চাল, আবু জাহেল যখন সেই দারুন নাদওয়ার বৈঠকে এই 3টি সিদ্ধান্তের কথা ঘোষণা করে, সেই মজলিসে মানুষের বেশে উপস্থিত আর শেখ আল নাজিদি আল জালিল অর্থাৎ শয়তান, আবু জাহেল এই প্রস্তাব পেশ করার সঙ্গে সঙ্গে সে বলল, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি। আবু জেহেল তো আমাদের ভাষাতে, তাদের ভাষাতে আবুল হাকাম, অর্থাৎ আবু জেহেল যেটা বলেছে আমার দিলে ঠিক সেইটাই ছিল। আবু জেহেল যে প্রস্তাব পাশ করলো ইসলাম এবং মুসলিমদেরকে এই ভূখণ্ড থেকে নিশ্চিহ্ন করার জন্য, আবু জেহেলের যে সুনির্দিষ্ট পদ্ধতি, যে প্ল্যান, আল্লাহর কসম করে বলছি আমি সেই সম্মানিত তোমাদের এই বৈঠকের মেহমান, আমার দিলে ঠিক এইটাই ছিল। আর এই কাজটা করার জন্যই আমি তোমাদের কাছে এসেছিলাম। তাহলে প্রিয় বন্ধুগণ, এটা তো হলো সেই যুগে মুসলিম এবং ইসলামকে সেই ভূখণ্ড থেকে নিশ্চিহ্ন করার জন্য আইন প্রণয়ন। আর এ কথাটা আপনাদের সামনে একটা শিরোনাম বলেছিলাম, সেই সাথে সাথে একটা আয়াত নাম্বারও বলেছি, এই আশা নিয়ে যে আপনারা আজ এই বাড়িতে গিয়ে এই নিয়ে হয়তো এই ইসলামেও পবিত্র কোরআন মাজিদ বা রাসূলের জীবনীতে ল অফ দ্য ল্যান্ড এই শিরোনামেও যে আলোচনা হতে পারে, জানি না আপনারা কতদিন করেছেন, কিন্তু আমি একটা বড় বুক ভরা আশা, যেহেতু অল ইন্ডিয়া ইমাম কাউন্সিলের বৈঠকে এসেছি, এ বৈঠক সাধারণ মানুষের বৈঠক নয়, এ বৈঠক মদখোর মাতালদের বৈঠক নয়, এ বৈঠক শুধু ভোট ভিখারীদের বৈঠক নয়, এ বৈঠক হলে সেই সমস্ত সত্তাদের বৈঠক যারা না দেখে আল্লাহর ভয়ে মানুষকে অশ্রু বিগলিত অবস্থাতে অবনত বস্ত হতে শিখেছে। এটা হলো সেই সমস্ত সম্মানীয় ব্যক্তিত্বদের বৈঠক, যে বৈঠকে অদেখা আল্লাহকে আমাদেরকে চিনাতে শেখায়, যারা না দেখা জিনিসকে বাস্তব রূপে আমাদের সামনে উপস্থাপন করেন, এই ধরনের মহামনীষীদের এই বৈঠক। তাই এই বৈঠকে যদি আমরা ল অফ দ্য ল্যান্ড এই নিয়ে যদি আলোচনা করি, আজকের পৃথিবীতে যত ধরনের শয়তানি চলছে, সমস্ত শয়তানিকে 10 মিনিটের মধ্যে বোঝা সম্ভব। এইবার আসুন এই কথাটা বা এই আয়াতের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে আপনাদের মধ্যে কিছু বৈপ্লবিক প্রশ্ন আমি করি, যে প্রশ্নের মধ্যে ইডি হানা অবশ্যই থাকবেই। প্রথম প্রশ্ন নাম্বার 1, দারুন নাদওয়াতে শয়তানের উপস্থিতিতে আবু জেহেলের নেতৃত্বে মুসলিমদের বিরুদ্ধে এই 3টি যে আইন প্রণয়ন করা হয়েছিল, এই আইন প্রণয়ন করার সময়তে রাসূলের কোন প্রতিনিধি কি সেই দারুন নাদওয়ার বৈঠকে উপস্থিত ছিলেন? উত্তর হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি নিজে সেই দারুন নাদওয়াতে প্রণীত শয়তানি আইনকে বোঝার জন্য তিনি নিজে গিয়েছিলেন? জাননি। এই আয়াতকে নামাজ, রোজা, কালেমা, যাকাত, হজ ইসলামের বিশাল বড় যে জিনিসগুলোকে আমরা মূল ভিত্তি মনে করি, ইসলামের মূল ভিত্তির কোন একটা ভিত্তি নিয়ে এই আয়াতে আলোচনা করা হয়েছে? আলোচনা করা হয়নি। ইসলামকে এই আপনাদের এই ধুলিয়ান পর্যন্ত পৌঁছানোর জন্য যে সমস্ত নিষ্পাপ সাহাবাদের রক্ত ঝরে পড়েছিল, সেই সমস্ত সাহাবাদের জীবন কাহিনী এখানে উল্লেখ করা হয়েছে? হয়নি। এখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে সে বিষয়টা হলো এমন একটা বিষয় যেটা কিয়ামত পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে সবচেয়ে বড় ভয়াবহ বিষয় থাকবে। সেটা হলো ল অফ দ্য ল্যান্ড, অর্থাৎ মুসলিমরা যে ভূখণ্ডে থাকুক না কেন, তাদের বিরুদ্ধে আইন যখন পরিণত হবে তখন মুসলিমদেরকে হত্যা করাটা
সেই দেশে অপরাধ থাকবে না। মুসলিমদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করাটা যদি সেই দেশে আইনত অন্যায় না হয়, তাহলে আপনি কার কাছে গিয়ে ন্যায় বিচার চাইবেন? দেশের সুপ্রিম কোর্ট স্বীকার করেছে যে 1949 সালে বাবরি মসজিদের ভিতরে রামের মূর্তি ঢোকানো অন্যায় ছিল। সুপ্রিম কোর্ট তার 4200 পৃষ্ঠার রায়ে এটা স্বীকার করেছে যে বাবরি মসজিদ যখন 1528 সালে নির্মাণ করা হয়েছিল তখন সেটা সম্পূর্ণ খালি জায়গাতে ছিল। সেই সুপ্রিম কোর্ট সেই একই রায়ে স্বীকার করেছে যে 1992 সালে আজকের এই কালো দিবস অর্থাৎ 6 ডিসেম্বরে বাবরি মসজিদ যারা ভেঙেছিল তারা চরম বড় অপরাধ করেছিল। যে সুপ্রিম কোর্ট বাবরি মসজিদকে কেন্দ্র করে এত সত্যকে স্বীকার করতে পারে, সেই বাবরি মসজিদ কোন লজ্জাতে এই রায় দিতে পারে? লেকিন মন্দির ওহি বানেগা, এ কারণে বানেগা, এই সিদ্ধান্ত এ কারণে হয়েছে যে কারণ ওটাকে আইনত বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করা যে অন্যায়, এই ভাবনাটাকেই আইন তৈরি করে বৈধ করে দেওয়া হয়েছে। সেই হিসাবে যে সমস্ত মানুষ 1992 সালে বাবরি মসজিদের পক্ষে অনেক কান্না করেছিলেন, সমস্ত রাজনৈতিক দলের নেতা মন্ত্রী যদি কেউ থেকে থাকেন আশেপাশে তাদের চেলা চাপাটে, তারাও শুনে রাখবেন 1992 সালে যত খুতবা হয়েছিল মসজিদে, সমস্ত মসজিদে টাইমস অফ ইন্ডিয়া দা হিন্দু তার প্রথম পৃষ্ঠাতে ছিল করসেবকের লোকেরা বাবরি মসজিদ ধ্বংস করলো। মসজিদের সমস্ত ইমাম সেই সময়তে মুসলমানদের কাছে আবেদন করেছিল আমাদের পক্ষে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরসিংহ রাও বলেছেন বাবরি মসজিদের জায়গাতে আবারও বাবরি মসজিদ বানিয়ে দেওয়া হবে। কংগ্রেস সিপিএম থেকে শুরু করে যত সেকুলার রাজনৈতিক দল ছিল প্রত্যেকটা দলের মন্তব্য সেই দিনের খবরের কাগজের প্রথম পৃষ্ঠাতে ছিল যে মুসলিমদের সাথে যে অন্যায় হয়েছে এই মুসলিমদেরকে ন্যায় বিচার দিতে হবে, আর এই ন্যায় বিচার দেওয়ার একটাই মাত্র রাস্তা, সেটা হলো ধ্বংসপ্রাপ্ত শহীদ বাবরি মসজিদকে আবার তার জায়গাতে পুনরায় নির্মাণ করে দিতে হবে। এই দাবি 1992 সালে যারা তুলেছিল, 1992 সালে মুসলিমদের পক্ষে যারা লেখালেখি করেছিল বলেছিল, সেই একই রাজনৈতিক দলের বর্তমান শয়তানরা আজ তারা মুসলমানদেরকে বলছে যে বাবরি মসজিদের দাবি উত্তোলন করে এই মুহূর্তে তোমরা কি দেশে আবার দাঙ্গা লাগাতে চাও? বন্ধুগণ, এই চক্রান্তটাকে ভাবতে হবে। সেই দিন বাবরি মসজিদ তৈরি করা অন্যায় ছিল, আর বাবরি মসজিদের জায়গাতে রাম মন্দির তৈরি করাটা আইনসম্মত হলো কি করে? এই সূক্ষ্ম পরিবর্তনটা যে পদক্ষেপের মধ্যে হয়েছে, সেই সূক্ষ্ম পদক্ষেপটাকেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতে সুন্দরভাবে উল্লেখ করেছেন, যেটা আবু জাহেলের নেতৃত্বে শয়তানের উপস্থিতিতে হয়েছিল। অর্থাৎ মুসলিম বিরোধী ধ্বংসাত্মক অন্যায় করতে হলে সেটা যে অন্যায় এই ভাবনাটাইকে মেরে দিতে হবে। আর এর জন্য দরকার ওই ধরনের কোনো দারুন নাদুয়াতে বসে মুসলিম এবং ইসলামের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করা। এই আইন প্রণয়ন করার কারণেই 1992 সালে যারা বলেছিল বাবরি মসজিদকে ভাঙা অন্যায় হয়েছে, সেই একই নেতারা আজ 2020 সালে বলছে যে মুসলিমদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ঐতিহাসিক বাবরি মসজিদের পুরানো ইস্যুকে ভুলে যাওয়া উচিত। আজ বাবরি মসজিদ নিয়ে চিৎকার করে পোস্টার মেরে দালছানা করে ভবিষ্যৎ নিয়ে মুসলিমদের ভাবা উচিত। এই ভাবনার এত অমূল পরিবর্তন যে অসুখ যে বিন্দু থেকে হয়েছে, সেটা হলো ল অফ দ্য ল্যান্ডকে আমরা বুঝতে ভুল করেছি। যে প্রশ্নটা করেছিলাম, যে 3টে প্রশ্ন এই আয়াতকে কেন্দ্র করে করেছিলাম, বিভিন্ন ধরনের অভিজ্ঞতাকে সামনে রেখে অনেকগুলা বিশুদ্ধ তাফসীর যেগুলোকে আমরা বলি সবগুলা অধ্যয়ন করে নিচোড় হিসাবে আপনাকে বলছি, ওই দারুন নাদুয়াতে ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে যে 3টি আইন আবু জাহেল নেতৃত্বে প্রণীত হয়েছিল, সেই আইন প্রণয়নের বৈঠকে মুসলিমদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি ছিলেন না। কোনো প্রতিনিধি না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন যে মুসলিম বা ইসলামের বিরুদ্ধে আমার ভূখণ্ডে কোনো শয়তান যদি আইন তৈরি করে, আর সেই আইন সম্পর্কে যদি আমার মুখলেস আলেম উলামারা না জানতে পারে, তাই পৃথিবী বা সেই ভূখণ্ড থেকে ইসলাম এবং মুসলিমদের সমস্ত কিছু নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দেন, হে নবী,
আপনি হয়তো জানতে পারছেন না, কিন্তু আবু জেহেলের নেতৃত্বে, শয়তানের উপস্থিতিতে আপনার বিরুদ্ধে আজ দারুন নাদওয়াতে 3টে আইন পাশ করা হয়ে গেল। আর এই 3টে আইনকে অধ্যয়ন করে, এই 3টে আইন সম্পর্কে সচেতন থেকে আপনি যদি আপনার ভবিষ্যতের রোড ম্যাপ তৈরি না করেন, তাহলে গোটা পৃথিবী থেকে শান্তি বিঘ্নিত হবে। যে বার্তা তোমাকে যে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, সে বার্তাকে প্রতিষ্ঠিত করা আপনার পক্ষে সম্ভবপর হবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন সেই দারুন নাদওয়াতে ঘটে যাওয়া অভিশপ্ত মানুষের একটা মিটিং, আর সেই মিটিং এ পাশ করা 3টি রেজলিউশন, এই জিনিসটাকে এত গুরুত্বপূর্ণ কেন মনে করলেন? যে সমস্ত সাহাবাদের রক্তের বিনিময়ে আমরা আজ মুর্শিদাবাদে ইসলাম পেয়েছি, যে সমস্ত সাহাবা মা বোনদের ত্যাগের বিনিময়ে গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তে মানুষের সাথে মানুষের সম্পর্ক স্থাপনের মূল বার্তা ইসলামকে পেয়েছি, তাদের অসংখ্য কাহিনী থাকার পরেও সেই সমস্ত কাহিনীর চেয়ে দারুন নাদওয়াতে অভিশপ্ত ইবলিস এবং অভিশপ্ত আবু জেহেলের নেতৃত্বে যে একটা ছোট্ট গোপন 10 থেকে 12টা মানুষের বৈঠক হলো, সেই বৈঠকে পাশ করা 3টি রেজলিউশনকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কেন সুন্দরভাবে উল্লেখ করেছেন, এটা আমাকে আপনাকে ভাবতে হবে। আর এই ভাবনাটা পাবো কোথায় থেকে? রাসূল যদি সেখানে উপস্থিত না থাকার পরেও এই প্রণীত আইন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে এটাকে রাসূলের সুন্নাতের মধ্যে পড়ে না? এটাকে আমি মুসলিম হিসেবে আমার দায়িত্বের মধ্যে পড়ে না? আমি আলেম হিসেবে আমার কি এটা দায়িত্ব নয় যে আজকের দিনে সে আবু জেহেলের উম্মতের যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের সাথে সেই শয়তান একই মানবিক বেশে এই ধরনের নতুন কোন দারুন নাদওয়াতে আমার বিরুদ্ধে কোনো আইন পাশ হচ্ছে কিনা, যদি আজকের দিনেও ইসলাম এবং মুসলিমদেরকে কোন একটা নির্দিষ্ট ভূখণ্ড থেকে উৎখাত করার জন্য, সেটা পার্লামেন্ট হোক যাই হোক, সেখানেও যদি কোনো আইন প্রণীত হয়, সে আইন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানানোর জন্য আর জিবরাইল বা কোরআনের আয়াত প্রেরণ করবেন না। সেক্ষেত্রে আমার জন্য একটা মুখ্য পদ্ধতি যেটা রাসূল বলেছেন, সেটা হলো আলাল আকিলি আইয়াকুনা বাসিরাম বিজামানিহি, যে বুদ্ধিমান মানুষ, যে সচেতন মানুষ বা যে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রাখে, তার জন্য এটা বাধ্যতামূলক যে সে যে যুগে বসবাস করছে সেই যুগের বাসির হবে। অর্থাৎ সেই দিনের পার্লামেন্টে ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে যে আইন প্রণয়ন করা হয়েছিল, এটা কখনোই ভাববেন না যে আবু জেহেল মরে গেছে বলে মুসলিমদের বিরুদ্ধে আইন প্রণয়নের কাজটা বন্ধ হয়ে গেছে, হয়নি। সেই যুগে আইন প্রণয়ন হোক, দিলের মধ্যে লুকায়িত কোন শয়তানি চক্রান্ত হোক, সমস্ত বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে রাসূলকে জানিয়ে দেওয়ার মাধ্যমে আমাদেরকে সুশিক্ষা দিয়েছেন। হে মুসলিম সম্প্রদায়, তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, তোমাদের উপরে অত্যাচার বহুমুখী আসবে, কিন্তু যখন তোমাদের বিরুদ্ধে সেই ভূখণ্ডে কোনো আইন প্রণয়ন করা হবে, সেটাকে শক্ত করে বুঝে নেবে। কারণ তোমাদের বিরুদ্ধে তোমাদেরকে যদি কাল বলে দেয় যত মুসলমান আছে দেশের, তারা সকলে বাংলাদেশ থেকে এসেছে, তখন আপনি যতই প্রমাণ দেন না কেন, সমস্ত প্রমাণকে উপেক্ষা করে যে মুসলিমদেরকে বাংলাদেশি বলে প্রমাণ করার জন্য আইন প্রণয়ন করছে, তারা যদি একবার বলে দেয় তোমার ভোটার কার্ড ঠিক আছে, আধার কার্ড ঠিক আছে, জমির দলিল ঠিক আছে, জন্ম সার্টিফিকেট সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু আমার বিশ্বাস তুমি বাংলাদেশ থেকে এসেছো। 1528 সালে বাবরি মসজিদ খালি জায়গাতে বানানো হয়েছিল, এটা ঠিক। 1949 সালে বাবরি মসজিদের ভিতরে রামের পুতলা ঢোকানো অন্যায় ছিল, এটাও ঠিক। আমি সেই একই সুপ্রিম কোর্ট বলছি, 1992 সালে 6 ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে করসেবকের সন্ত্রাসীরা যে বাবরি মসজিদ ভেঙেছিল, বাবরি মসজিদকেই ভাঙা হয়েছিল, এটাও ঠিক। বাবরি মসজিদ যারা ভেঙেছিল তারা অন্যায় করেছে, এটাও ঠিক। কিন্তু আমার বিশ্বাস ওখানে বাবরি মসজিদের জায়গাতে রাম মন্দির তৈরি করা হবে। সেই হিসেবে ভূখণ্ডের আইনকে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের দ্বারা যখন প্রতিস্থাপিত করা হবে, এ মুসলমান জেনে রাখবে, ডক্টর জি স্ট্যান্টন ওয়ার্ল্ড জেনোসাইড ওয়াচ ডগের প্রতিষ্ঠাতা, তিনি স্পষ্টভাবে তার ওয়েবসাইটে লিখেছেন, কি লিখেছেন? তার কাছে কোনো ওহী আসেনি, তিনি মুসলমান নন, তিনি একটা জনগোষ্ঠীকে একটা ভূখণ্ড থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করার জন্য 10টা পদক্ষেপের কথা বলেছেন। আর এই 10টা পদক্ষেপের সর্বশেষ পদক্ষেপ হলো
যে জনগোষ্ঠীকে সেই ভূখণ্ড থেকে তুমি সমূলে ধ্বংস করতে চাও, সেই জনগোষ্ঠীকে আইনের মাধ্যমে তাদেরকে এখানে বিদেশি বানিয়ে দাও, তাদের একজনকেও রক্ষা করা সম্ভব হবে না। আর ডক্টর জি স্ট্যান্টন, ওয়ার্ল্ড জেনোসাইড ওয়াচ ডগের যে প্রতিষ্ঠাতা, তার আর্টিকেলে এখনো পর্যন্ত লেখা আছে, ডক্টর জি স্ট্যান্টন, আজ আপনি নেটে সার্চ করতে পারেন, সেখানে 10টা পদক্ষেপের কথা বলা আছে। তার মধ্যে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে যে ভারতব্যাপী যে গণহত্যা চালানো হবে, তার জন্য যে 10টা পদক্ষেপ, তার 10 নম্বর পদক্ষেপে ভারতীয় মুসলমান রাজা আছে। 9 নম্বর পদক্ষেপ কখন পার হয়ে গেছে আমরা দেখেনি। যদি আমরা আসলেই ইসলামের অনুসারী হতাম, তাহলে সূরা আনফালের এই আয়াতে দারুন নাতুয়াতে প্রণীত আইনের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বশ্রেষ্ঠ নবীকে অবগত করাচ্ছেন, হে নবী, নামাজ, রোজা, কালেমা, যাকাত, হজ, তোমার আধ্যাত্মিকতা, তোমার তাহাজ্জুদ, তোমার সালাত, সিয়াম সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু তুমি যে ভূখণ্ডে বসবাস করছো সেখানে তোমার অজান্তে আবু জাহেলের নেতৃত্বে শয়তানের উপস্থিতিতে যে 3টি ভয়াবহ আইন প্রণয়ন করা হলো, সেই সম্পর্কে যদি তুমি জানতে না পারো, তোমাকেও হয়তো দেশ থেকে উৎখাত করা হবে। তাই 10টা পদক্ষেপের মধ্যে 9টা পদক্ষেপ পার হয়ে গেছে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে। সংবিধান থেকে ধীরে ধীরে একটা করে শব্দ হেঁটে দেওয়া হচ্ছে। এখন চলছে ধর্ম নিরপেক্ষতা, এই শব্দটাকে তুলে বাদ দিতে হবে। কোনদিন যদি ধর্ম নিরপেক্ষতা শব্দটা উঠে বাদ যায়, আমি আলেম হিসাবে, মাক্কি হিসাবে, মাদানী হিসাবে আমি বলবো সেদিন যে ধর্ম নিরপেক্ষ তবে ইসলামে হারাম। লা দিনিয়া অথবা আলে ইলমানিয়া, যেটা আরবিকে বলা হয়, মদিনা ইউনিভার্সিটিতে একটা বই পড়ানো হয়, সেটা হলো ধর্ম নিরপেক্ষতা যে হারাম, সেটা প্রমাণের জন্য একটা বই আছে, সেটা আলে ইলমানিয়া নাশআতুহা ওয়া তাতাব্বুরুহা। আজ নেটে সার্চ করে আপনি পড়তে পারেন। সেই বইটা যদি পড়েন, সেখানে ধর্ম নিরপেক্ষতা যে হারাম সেটা খুলে খুলে বলা হয়েছে। কিন্তু ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা বলতে গেলে কি বলা হয়, সেটা কিন্তু পৃথিবীর কেউ আপনাকে ব্যাখ্যা করেনি। তা আমরা যারা ইসলাম নিয়ে গবেষণা করি, পড়াশোনা করি, ইসলাম প্রচার করি, আমরাই কিন্তু পরোক্ষভাবে মুসলিমদের গণহত্যার জন্য একটা পরিবেশ তৈরি করছি। আর সেই সূক্ষ্ম চালের মধ্যে শুধু ধর্ম নিরপেক্ষতা হারাম এই বলে রিসেপ তাইয়্যিব এরদোগানকেও কামাল আতাতুর্কের সঙ্গে তুলনা করা, যারা আমাদের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনেক বক্তা করেছেন, সেখানে দেখবেন কি করতে গিয়ে তারা কি করছেন। তাহলে যে বিষয়টা বলছিলাম বন্ধুগণ, যে যখন দেখবেন আপনার বিরুদ্ধে আইন তৈরি করা হচ্ছে, তখন জেনে রাখবেন আপনার রক্তে সেই ভূখণ্ড লাল হতে চলেছে। মায়ানমার স্বাধীন হয়েছিল 1948 সালে। যেদিন থেকে মায়ানমার স্বাধীন হয়, তখন থেকে মুসলিমদের গণহত্যা বা সমূলে ধ্বংস করার পূর্ব পর্যন্ত মুসলিমদেরকে কোনোদিন প্রথম শ্রেণীর নাগরিক ধরা হয়নি। তারা যে বিদেশি সেটা ঘোষণা করার জন্য একের পর এক আইন প্রণয়ন করা হয়েছে। আর প্রত্যেকটা আইনকেই তারা খুতবার মাধ্যমে বলেছিল যে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া যাবে না। রাসূল নাকি বলেছেন সরকারের বিরুদ্ধে যাওয়া যায় না। এ কথাটা হাদিসে কোথায় আছে আমি আজ পর্যন্ত দেখিনি। যদি হাদিসে থেকেও থাকে, এটাই আছে, দেশের যে একটা চুক্তি থাকে, সেই চুক্তি, যে চুক্তিটা প্রত্যেকেই স্বাক্ষর করে, যেমন আমাদের দেশের সংবিধান। হঠাৎ করে তুমি সংবিধানের বিরুদ্ধে যাও না, এ কথাটা বলা আছে। সংবিধানের বিরুদ্ধে যেও না এই কথাটা, আর কোন সরকারের বিরুদ্ধে যেও না এই কথাটা এক নয়। সেই হিসেবে আমাদের দেশে যে আজ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতে চাল চলতে আছে, এটা যদি আমরা আগামী দিন এর ভবিষ্যৎটা কি হবে সেটা নিয়ে যদি আজ না ভাবি, তাহলে আমাদের দল, আমাদের এই দেশে, এই ভূখণ্ডে তৃতীয় পদক্ষেপ যেটা তারা চাই, সর্বশেষ আপনাকে এই দেশ থেকে বিতাড়িত করবে। এখন প্রশ্নটা হলো, বাবরে মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা হবে, আইন তৈরি হলো। এখন এই সাথে রাসূল তো ভারতবর্ষে এখন নেই, তাহলে রাসূল তারা আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়। এই থেকে আমরা ভারতের মুসলমান কি বুঝবো? রাসূল যেহেতু আর আমাদের মধ্যে নেই, সেই হিসেবে রাসূলকে এই দেশ থেকে তাড়িয়ে দেবে এই প্রশ্নটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। কিন্তু না, আমাদের ভারতবাসীর জন্য এই আয়াত থেকে শিক্ষণীয় বিষয় হলো, রাসূল জীবিত নেই, রাসূল আমাদের মধ্যে, আমাদের মতো শ্বশুরের এখানে নেই, কিন্তু রাসূল যে আদর্শটা আছে, তারা চাই রাসূলকে বিতাড়িত না করে, যেহেতু রাসূলকে বিতাড়ন করা সম্ভব নয়,
তাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো রাস্তা অর্থাৎ ইসলামকেই এই দেশ থেকে মিটিয়ে দিতে হবে। আর ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য তারা কি কি করেছে? মুসলিমদের বিরুদ্ধে একের পর এক আইন তৈরি করে করে সর্বশেষ আইন যেটা তৈরি হবে আপনার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, সেটা হলো মুসলমানদেরকে এই দেশে বিদেশি প্রমাণ করা হবে। আর বিদেশি প্রমাণ করার জন্য পদ্ধতি হিসাবে যেটা তৈরি করা হয়েছে সেটা সিএ, এনআরসি, যা এনপিআর যেগুলো বলছেন সেইগুলো, বেশি কিছু না। কোনো একটা সময়তে হয়তো এই জায়গাতেই এনআরসি নিয়ে আমি অনেক কথা বলেছিলাম, আরো একটা মিটিং এই ভাইরাই করেছিলেন। সেদিনকার কথাগুলো হয়তো আপনারা বুঝতে পারেননি, কিন্তু সেই দিন হয়তো বুঝতে পেরেছিলেন যে সত্যিই তো নাগরিকত্বের সমস্যা। সেই কথাটা আজ আবারও বলছি, মুসলিম গণহত্যার যে 10টা পদক্ষেপ ভারতবর্ষের জমিনে অলরেডি চলে গেছে, 10 নম্বর পদক্ষেপ সেই দিন শুরু হয়েছে যেদিন আসামে এনআরসি চালু করা হয়েছিল। আসামের এনআরসির পর কাশ্মীর থেকে যখন 370 হটিয়ে দেওয়া হয়, সেদিন গোটা পৃথিবীর অমুসলিম বুদ্ধিজীবীরা বলেছিল যে ভারতবর্ষের মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা আজ শুরু হয়ে গেল। কিন্তু সেদিন আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম সরকারের তৈরি করা বা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে নাকি যেতে আল্লাহ রাসূল নাকি মানা করেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে যেটা মানা করেননি। আল্লাহ রাসূল যেটা বলেছেন, প্রত্যেকটা দেশে বিভিন্ন মানুষের মধ্যে একটা চুক্তি থাকে। হুদায়বিয়ার সন্ধি ছিল, দস্তুরে মদিনা ছিল। এই ধরে যখন সর্বসম্মতিক্রমে একটা বিশেষ লক্ষ্যে চুক্তি নির্ধারণ করা হয়, সেই চুক্তিকে যারা ভঙ্গ করবে সেটা অপরাধ বলেছেন। কিন্তু জনগণকে 15 লক্ষ টাকা মুখ ফ্রিতে দেব, 2 কোটি চাকরি দেব, দেশের জিডিপিকে 5 ট্রিলিয়নে পৌঁছাবো, এই স্বপ্ন দেখিয়ে যারা হিন্দু মুসলমান মারামারি করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবে, তাকে আপনি ওই রসুলের আওতাতে, রসুলের ওই হাদিসের আওতাতে এনে এর দ্বারা করা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে মুখ না খুলে আপনি যদি নীরব থাকেন, জেনে রাখতে হবে আপনি আসলে হয় ইসলাম বুঝেননি, অথবা আপনি ইসলামকে গোপনে ঘৃণা করেন, প্রকাশ্যে দাড়ি টুপি নিয়ে ঘুরে বেড়ান। এছাড়া দ্বিতীয় কিছু কিন্তু হচ্ছে না। তাই প্রিয় বন্ধুগণ, আমরা যে বিষয়টা আমরা আবারও স্পষ্ট করতে চাইব সেটা হলো, আমাদের দেশে যা কিছু ঘটছে প্রত্যেকটা ঘটনা যদি হাদিস ও কোরআনের দৃষ্টিতে আমরা বিচার করি, আলহামদুলিল্লাহ কোরআনে বা হাদিসে ইসলামে এই সমস্ত শয়তানির সম্পূর্ণ বর্ণনা আছে। শব্দের তারতম্য থাকতে পারে, উদ্দেশ্যের কোনো তারতম্য নাই। তাই আজ আমরা ভারতের মুসলমান যে সময়ে সরকারিভাবে মুসলিমদের বিরুদ্ধে আইন প্রণয়ন করা হচ্ছে, এই জিনিসটাকে আমরা একের পর এক হজম করছি। আপনার বিরুদ্ধে যখনই আইন প্রণয়ন করা হবে, আপনাকে চাকরি দেয়নি, আপনি এটাকে ধৈর্য ধরে ব্যবসা করে খান, কোনো সমস্যা নাই। আপনাকে শিক্ষা থেকে বঞ্চিত করছে, আপনি প্রাইভেট পড়ে স্বাক্ষর হন, কোনো সমস্যা নাই। আপনার মাদ্রাসা যদি ভেঙে দেয়, মসজিদে মক্তব করে মসজিদে বুখারী শরীফ পড়ান, কোনো সমস্যা নাই, আপনি কিছুদিন টিকে থাকতে পারবেন। কিন্তু যেদিন দেখবেন আপনার বিরুদ্ধে আইন প্রণয়ন করা হচ্ছে, সেই দিন হে মুসলমান বেঁচে থাকার সমস্ত আশা ভুলে গিয়ে প্রয়োজন হলে, যেটা আব্দুল তওয়াব একটা হাদিস বলছিলেন, ওয়াইন কাতালানি, সে যদি আমার সাথে যুদ্ধ শুরু করে দেয়, ফাকাতিলহু, তুমি তার সঙ্গে সংগ্রামে নেমে পড়ো। ওয়াইন কাতালানি, সে যদি আমাকে হত্যা করে, ফাআনতা শহীদ। ওয়াইন আকতুলহু, আমি যদি তাকে হত্যা করি, ফাহুয়া ফিন্নার, সে যাবে জাহান্নাম। তাহলে এই যে প্রেক্ষাপটটা, কোন মুহূর্তটা আছে যে মুহূর্তে আপনার বেঁচে থাকা ছেলে মেয়ে সমস্ত কিছু ভুলে গিয়ে আপনাকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, এর জন্য একটা নির্দিষ্ট বিন্দু থাকতে হবে। তো কোন সেই বিন্দু যেখানে পৌঁছে দেওয়ার পরে ধৈর্য ধরার কোনো প্রশ্ন আসে না, যে বিন্দুতে পৌঁছে গেলে মুসলমানদেরকে পার্থিব সমস্ত সুখকে বিসর্জন দিতে হয়। সেই বিসর্জনটা কেমন দিতে হয় একটা উদাহরণ দিই। একজন সাহাবা শুকনো খেজুর খাচ্ছিলেন, সেই সময় তার কাছে সংবাদ আসে যে শহীদ হয়ে জান্নাতে যাওয়ার মুহূর্ত একটা সুযোগ এসেছে, অর্থাৎ জিহাদের ডাক এসেছে। বাতিলকে পৃথিবীর বুক থেকে উৎখাত করতে হবে, পৃথিবীর সমস্ত মানুষকে ন্যায় পাইয়ে দিতে হবে, এর একটা সুবর্ণ সুযোগ এসেছে। তাই সেই সাহাবা তার হাতে যে খেজুর গলা ছিল, সেই খেজুর গলা ফেলে দিয়েছিলেন। পকেটে রাখতে পারতেন,
সেখানে উপস্থিত কোনো বাচ্চাকে খেজুর গলা দিয়ে যেতে পারতেন, বা যুদ্ধের কাজটা তো খুব কঠিন কাজ, সে হাতে থাকা শুকনো খেজুর গলা খেতে খেতেও যুদ্ধের ময়দানে যেতে পারতেন। কিন্তু সেই সাহাবা কাউকে জিজ্ঞাসা করেননি যে হে রাসূল এই খেজুর গলা কি করব। পৃথিবীর কোনো মুফতিকে জিজ্ঞাসা করেন আমার হাতে যে খেজুর গলা আছে সেই খেজুর গলা কি করব। তিনি শুধু এটাই বুঝেছিলেন জান্নাতে যাওয়ার জন্য আমার রাস্তা প্রায় এসে গেছে, যদি আমি শাহাদাতের দরজা পেয়ে যাই সঙ্গে সঙ্গে জান্নাত পেয়ে যাব। আর এই মুহূর্তে পৃথিবীর দিকে আমাকে আকৃষ্ট করার জন্য আমার কাছে সম্পদ বলতে গেলে শুকনো খেজুর দুটো আছে, তাই তিনি খেজুর দুটোকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেলেন, শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন। বন্ধুগণ, সেই খেজুরটাকে আমরা মনে করি এই পার্থিব সমস্ত সুখের প্রতীক। কোন মুহূর্ত সেটা যে মুহূর্তে আপনাকে বিশেষ করে ভারতীয় প্রেক্ষাপটে এমন একটা বিন্দু, যে বিন্দুতে পৌঁছে যাওয়ার পরে পৃথিবীর কোনো আকর্ষণ যেন আপনাকে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম থেকে 1 ইঞ্চি পিছিয়ে নিয়ে আনতে পারে, এই ধরনের প্রেক্ষাপট আমাদের ভারতীয় গণতন্ত্রের দৃষ্টিতে আমাদের দেশে হলো সেইটা যখন দেখবেন আপনাকে আপনার বিরুদ্ধে আইন তৈরি করা হচ্ছে, যখনই আপনাকে সরকারি চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে, সে সময়তে আপনি একটু ধৈর্য ধরে ব্যবসা করে খেতে পারেন। যে সময়তে আপনার মা বোনদেরকে ধর্ষণ করছে, ধর্ষকের বিরুদ্ধে কোর্টে গিয়ে আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন, সমস্যা নাই। যে সময়তে আপনাকে ট্রেনের টিকিট দিচ্ছে না, বাসের টিকিট দিচ্ছে না, আপনাকে সন্ত্রাসী বলছে, তাদেরকে আপনি গালাগালি না করে ধৈর্য ধরেন, কোনো সমস্যা নাই, কিছুদিন টিকে থাকবেন। কিন্তু যেদিন দেখবেন আপনার অস্তিত্বকে অস্বীকার করার জন্য দেশে আইন প্রণয়ন করা হচ্ছে, সেটা হলো সেই বিন্দু যখন পৃথিবীর সমস্ত সুখকে ওই খেজুরের মতো ফেলে দিয়ে আপনাকে সংগ্রামে নেমে পড়তে হবে। কারণ সেটা হলো সেই মুহূর্ত যে মুহূর্তে জান্নাতের দরজাটা আপনার জন্য আল্লাহ প্রায় খুলে দিয়েছেন। আর যে ডক্টর জি স্ট্যান্টনের সেই জেনোসাইড ওয়াচ ডগের যে গবেষণা এবং আমাদের ভারতীয় প্রেক্ষাপটে 2014 পর থেকে আমাদের দেশে যে নিত্য নতুন আইন প্রণয়ন করা হচ্ছে, সমস্ত কিছু সারাংশটা হলো এ ভারতীয় মুসলমান, আজ আপনার জন্য ঠিক খেজুরটা ফেলে দিয়ে যেভাবে তিনি জান্নাতের দিকে ছুটে চলেছিলেন, আজ আপনাকে পৃথিবীর সমস্ত মায়া মমতা 8 রাকাত 20 রাকাত হানাফি শাফিঈ মালিকি হাম্বলি শিয়া সুন্নি দেওবন্দি বেরেলভি সিপিএম কংগ্রেস বিজেপি এই সমস্ত মহা আকর্ষণগুলোকে পিছে ফেলে দিয়ে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সমস্ত কিছু ত্যাগ করে দেব, এই কসম খাওয়ার সময় আজ আপনার এসেছে। কারণ আপনার বিরুদ্ধে এবার আইন প্রণয়ন শুরু হয়েছে, আপনার বিরুদ্ধে আইন প্রণয়ন শুরু হয়েছে। এই জন্য আইনের মাধ্যমেই বিজেপির প্রতিটা প্রবক্তা আজ একটাই কথা বলে, মুসলমানরা যে আসলেই দেশদ্রোহী, আসলেই দেশ বিরোধী সেটা তোমরা দেখে নাও। কারণ তারা এক সমাজে বলতো সুপ্রিম কোর্টের যে বিচার হবে, সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত হবে, বাবরি মসজিদকে কেন্দ্র করে আমরা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে মেনে নেব। আর সেই সুপ্রিম কোর্টই যখন বাবরি মসজিদের জায়গাতে রাম মন্দির তৈরি করা ফয়সালা দিয়েছে, তখন তারা আবারও পোস্টার করছে, অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল আবারও সেই বাবরি মসজিদের জন্য শোক পালন করছে। আসলে দেখো এরা দেশদ্রোহী কিনা, চালটা বুঝতে হবে। আর এই সূক্ষ্ম চালটা আমাদের মধ্য থেকে বিভিন্ন সেকুলার পার্টির মধ্যে যে নেতারা আছে, ভোট ভিখারি হিসেবে দাঁড়ে দাঁড়ে আমাদেরকে যে বোঝাতে আসে, তাদের মগজে কিয়ামত পর্যন্ত ঢুকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বুদ্ধি যেটা, সেটাকে তারা পার্থিব স্বার্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল হয়তো বুদ্ধিকে বিক্রি করে অর্থ বা টাকা গ্রহণ করেনি, তাই তারা এই সূক্ষ্ম জিনিসটা বুঝতে পারছে। তাই বন্ধুগণ, আমরা আমাদের এই দেশে যে করুণ পরিস্থিতিতে পয়েন্টে ভয়াবহ দিকটাতে আমরা অবস্থান করছি, সেটা হলো আজ মুসলিমদের বিরুদ্ধে আইন প্রণয়ন করা হচ্ছে। আর আইন প্রণয়ন মানে সর্বশেষ পদক্ষেপ। এরপর আপনাকে এই দেশে ধ্বংস করাটা, এই দেশে আপনাকে হত্যা করাটা, এই দেশে আপনার মেয়েটাকে নিয়ে গিয়ে নিজের ইচ্ছা মতো ধর্ষণ করাটা আর অপরাধ থাকবে না। আর এটা যে অলরেডি শুরু হয়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন। আসিফাকে যখন ধর্ষণ করা হয়, সেই ধর্ষকদের মধ্যে একজন ছিল রাজস্থানে, যারা প্রথম ধর্ষণ শুরু করে তাকে ফোনে ডেকেছিল যে একজন মুসলিম মেয়েকে, কন্যাকে ধর্ষণ করার সুযোগ আমরা পেয়েছি, তুই ওখান থেকে এসে ধর্ষণ করেছে। যারা ধর্ষণ করেছে ভারতের জাতীয় পতাকা নিয়ে ধর্ষকদের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ ধর্ষকের পক্ষে
আমাদের দেশে মিছিল বার করেছে, দেশের পুলিশ দেখেছে, আইন বিচার বিভাগ সব দেখেছে, আমাদের পক্ষ থেকে যারা ভোট নিয়ে নেতা হয়েছেন তারাও সেদিন দেখেছে যে আসিফাকে যারা ধর্ষণ করেছিল সেই ধর্ষকদের পক্ষে জাতীয় পতাকা নিয়ে মিছিল করা হয়েছে, কিন্তু তাদেরকে কিন্তু কেউ দেখতে পায়নি। কিন্তু জনগণের সেবার জন্য পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া আমরণ সংগ্রাম করে যাচ্ছে তাদের উপকার করার জন্য। তাদের অফিসে কি হয়েছে তাদের সেটা চেক করার জন্য কোথায় থেকে ইডি চলে এসেছে। তাদের কথা হলো তোমরা কোটি কোটি জাল টাকা, কোটি কোটি ব্ল্যাক মানির ব্যবসা করছো। তোমাদের চোখ যদি প্রখর হয়, এদেশের স্বচ্ছতাই যদি তোমাদের উদ্দেশ্য হয়, তাহলে ধর্ষকের পক্ষে যারা জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছিল তাদের বিরুদ্ধে মামলা করতে তোমাদের সমস্যাটা কোথায় ছিল? তার মানেটা এদেশের মুসলমানদেরকে হত্যা করা হোক, ধর্ষণ করা হোক, এইগুলা আর অপরাধ নয়। আর এই অপরাধ বোধটা গোটা মানব জাতি বা ভারতবাসীর মগজ থেকে হেঁটিয়ে দেওয়ার জন্যই এখন আইন প্রণয়ন করা হচ্ছে। যদি এই আইন প্রণয়নের ভয়াবহতা, মুসলিম এবং ইসলাম বিরোধী আইন প্রণয়নের ভয়াবহতা আজ যদি আপনি 2020 ডিসেম্বর মাসে বুঝতে না পারেন, আগামী দিনে যখন ফ্রান্সের একটা উপন্যাস পড়েছিলেন, ফ্রান্স ভাষাতে, আরবি ভাষাতে অনুবাদ হয়েছিল, এটা আপনাদেরকে বলবো, অনুরোধ করব, ডেড সোল আর নুফুস আল মাইয়্যিতা। সেই উপন্যাসে দেখানো হয়েছে যে পুঁজিপতিরা কিভাবে মানুষের রক্ত নিয়ে ব্যবসা করত। সেই উপন্যাসের যে মেন নায়ক, সে একবার ব্যাংকে গিয়েছে, তার ইচ্ছা হলো আমাকে বড়লোক হতে হবে, আর বড়লোক হওয়ার জন্য আমার কাছে কোনো সম্পদ নয়। তাই সে অসংখ্য মৃত মানুষের মাথার খুলিগুলো এক জায়গাতে করে ব্যাংকে গিয়ে বলছে, আমার কাছে 5,000 বা 10,000 মরা মানুষের খুলি আছে, সেই হিসেবে আমিও 10,000 মানুষের মালিক, আমাকে সম্পদ দেওয়া হোক, টাকা দেওয়া হোক, আমি ব্যবসা করে বড়লোক হতে চাই। অর্থাৎ সে কি বলতে চেয়েছে? বলতে এটা চেয়েছে আজ পৃথিবীতে এক শ্রেণীর মানুষ সম্পদশালী হওয়ার জন্য, আদানি আম্বানি বা গোটা পৃথিবীর 1 নম্বর ধনী ব্যক্তি হওয়ার জন্য কৃষক বিল পাস করেছে। সেই ডেড সোল উপন্যাসের যে প্রেক্ষাপট, তার মূল বার্তাটা হলো যে আজ 2020 সালে মুসলিম বিরোধী আইন প্রণয়নের সূক্ষ্ম ফলাফলকে যদি আপনি আজ উপলব্ধি না করতে পারেন, এমন একটা দিন আসবে যে যত বেশি মুসলিম হত্যা করতে পারবে তাকে তত বেশি দেশভক্ত মনে হবে। এই জন্যই তো এটা বাস্তবে দেখতে পাচ্ছি। তাহলে বিজেপিতে আজও নরেন্দ্র মোদীর চেয়ে ভালো ভালো ক্যান্ডিডেট আছে, তারা প্রধানমন্ত্রী হতে পারে। যোগী আদিত্যনাথের চেয়ে ভালো রাজনীতিবিদ উত্তরপ্রদেশে আসে, কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শুধুমাত্র এ কারণে হওয়ার সুযোগ পেয়েছে যে প্রধানমন্ত্রীর ক্যান্ডিডেট যারা ছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি মুসলমান হত্যা নরেন্দ্র মোদী করতে পেরেছে। সেই হিসেবে আইন প্রণয়নের যে ভয়াবহতা, সেটা যদি 2020 সালের এই ডিসেম্বর মাসে আপনি বুঝতে না পারেন, তাহলে সেই দিন আপনি মোটেই বুঝতে পারবেন না যেদিন যে যত বেশি মুসলিমকে হত্যা করতে পারবে তাকে তত বড় মাপের দেশভক্ত মানা যাবে। আর সেটা অলরেডি শুরু হয়েছে। যে মুসলমান থেকে যত বেশি মব লিঞ্চিংয়ের শিকার করেছে, আইটি সেলে তার নাম তত বেশি প্রসিদ্ধ, তাকে তত বড় নেতার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হচ্ছে। মুসলমান আর কবে বুঝবেন 8 রাকাত না 20 রাকাত, হানাফি না আহলে হাদিস, এই দ্বন্দ্ব আর কতদিন করবেন? হাতটা কোথায় বাঁধবে এই সিদ্ধান্ত আপনি আজও নিতে পারেননি, কিন্তু আপনার হাতটা যে থাকবে না, আইন সঙ্গতভাবে আপনার হাতটা কেটে দেওয়া হবে। কোরআন পড়লে আপনার জিভ কেটে দেওয়া হবে। এই জন্য তো এই বছরের শুরু থেকে এপ্রিল মাসে, মার্চ মাসে প্রায় বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে যে ভারতবর্ষের মতো একটা রাম রাজ্যে কোরআনের মতো সন্ত্রাসবাদী গ্রন্থকে যেন নিষিদ্ধ করা হয়। আপনি কবে বুঝবেন? 2020 সালে যে এই জন্য যে টাইটেলটা আমি বারবার এই আশা নিয়েই বলছি, আমার প্রত্যাশা, আমার আশা বিশেষ করে উলামা সম্প্রদায়ের কাছে, অল ইন্ডিয়া ইমাম কাউন্সিলের বুদ্ধিজীবীদের কাছে, যে দেশের আইন প্রণয়ন যখন কোন একটা জাতির বিরুদ্ধে হয়ে যায়, সেই দেশ, সেই ভূখণ্ডে ওই জাতি কতটা ভয়াবহ পরিণতির শিকার হবে সেটা আপনারাই পারেন বোঝাতে, পৃথিবীর অন্য কোনো শক্তি বা ব্যক্তি পারবে না। তাই আইন প্রণয়ন এটা এমন একটা বিষয় যেটার কারণে সমস্ত নবী তার সাহাবাদেরকে হারাতে বাধ্য হয়েছিলেন। শাহাদাতের দরজা সবচেয়ে বেশি এইখান থেকে শুরু হয়েছিল, আর সেই প্রেক্ষাপটে আমরা বসবাস করছি।
আর আইন প্রণয়ন বিভাগ আপনাকে কি করবে? আর একটা উদাহরণ দিই, সময় বেশি হয়ে যাচ্ছে, হয়তো আমরা শেষের দিকে যাব। আর প্রথমেই যে কথাটা বলেছিলাম সেটা আবারও স্মরণ করে দিচ্ছি, কিয়ামতের দিনে আপনাকে একবারও জিজ্ঞাসা করা হবে না যে কতটা বক্তা কতটা বক্তব্য শুনেছ, কিন্তু কিয়ামতের দিনে এ প্রশ্ন অবশ্যই করা হবে যে তুমি যতটা ইলম হাসিল করেছিল তার প্রতি কতটা আমল করেছো। আমি যে কথাটা বলছি, ডক্টর জি স্ট্যান্টনের কথা, 370-এর কথা, এই কথাগুলো বলাটা বক্তার জন্য খুব একটা নিরাপদ নয়। কিন্তু পরিবেশটা যখন সমস্ত খেজুরকে ছুঁড়ে ফেলে দেওয়ার, সেই সময় কিসের চাপে পড়ে আপনি এদেশের ভয়াবহ সত্যকে গোপন করবেন? গোপন করার আছেটা কি? কোরআনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করা হয়েছে। কোন একটা মুসলিমকে যদি পুলিশে ধরে নিয়ে যায়, সে কি অপরাধ করেছে এর ভিত্তিতে ধারা লাগানো হয় না, সে কোন জাতের মানুষ সে তার ভিত্তিতে ধারা লাগানো হয়। এনআইএর আইনকে সংশোধন করে যে কোনো মানুষকে সন্ত্রাসী হিসেবে জেলে যে কোনো সময় ভরে দেওয়া যেতে পারে। একজন মুসলমান যদি তার অধিকারের পক্ষে কথা বলে আর তাকে ধরে জেলে বন্দী রাখাটা দেশের আইনে পরিণত হয়েছে, এরপরে আপনি কিসের ভিত্তিতে আজ নীরব? এদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাকে বলতেই হবে। আর আপনি যদি ভাবেন আপনার মগজে যদি এই ভাইরাস ঢুকে দেওয়া হয় যে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে কিছু বলা যায় না, তাহলে জানবেন আপনাকে যত বড় আলেম বলা হোক না কেন, আপনি পরোক্ষভাবে গোটা পৃথিবী থেকে ইসলামকে মিটিয়ে দেওয়া যে সূক্ষ্ম চাল, যেটা দারুন নাদুয়াতে শয়তানের উপস্থিতিতে আবু জাহেলের নেতৃত্ব করা হয়েছিল, আপনি আলেম হন, বাক্কি হন, মাদারি হন, আপনার নেতৃত্বে সেই একই আইন দেশে বাস্তবায়ন করার রাস্তা আপনি সুগম করে দিচ্ছেন। এই ভাবনাটা যেন আমার মগজ থেকে চলে না দেয়। তাই প্রথমে যেটা বলছিলাম, আপনাকে যে কথাগুলো বলা হচ্ছে, এই দেশে যে গ্যাদারিং, রাইট টু গ্যাদারিং, এটা আমাদের সাংবিধানিক অধিকার যে প্রকাশ্য সমাবেশ আমরা করতে পারি। সেই যে পুলিশ অফিসার যেই থাক না কেন, সে এখানে আসবে, তার কাজ সেতে করবে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের অধিকারের কথা বলবো, এটা সাংবিধানিক অধিকার। এই অধিকারকে কাজে লাগিয়ে এই দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার অধিকার রক্ষা করার জন্য যদি এই দেশের আইন প্রণয়নকে আপনি বুঝতে না শেখেন, তাহলে এমন একটা দিন আসবে আপনাকে চিৎকার করে করে অনেক দূর থেকে এসে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজ্য সাধারণ সম্পাদক আপনাকে যে কিছু বলতে আসবে, এই বলার সুযোগটা এই দেশে আর খুব বেশি দিন থাকবে না। যে কথাটা আজ হয়তো আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমার ছোট্ট বুদ্ধিতে এটা আমার বুঝতে কিন্তু আর অসুবিধা হচ্ছে না। 2001 সালে বন্ধুদের সাথে গল্প করতে করতে একটা প্ল্যান করেছিলাম, শুনলে হাসবেন, বলবো। সেটা হলো আমাদের দেশের যে গতি প্রকৃতি, তাতে এমন একটা সময় আসবে আমরা মুসলিম, তাই আমাদেরকে ট্রেনে বিমানে কিছুতে টিকিট দেওয়া হবে না। সেই দিন আমরা এই বারবাকপুর থেকে দিল্লিতে যাব, না ট্রেনের দরকার হবে, না বাসের দরকার হবে, না ফ্লাইটের দরকার হবে। আজ 2001 সালে আমরা প্ল্যান করব, আর প্ল্যান করে বিয়ে করতে করতে প্রতি 50 কিলোমিটার অন্তর আমরা একজন বন্ধুরা বিয়ে করব। শ্বশুর বাড়ি ঘুরে আসা হবে, দিল্লিতে পৌঁছে যাবো। 2001 সালে আমি নিজে প্ল্যান দিয়েছিলাম একটা, সেই প্ল্যানটা বেশিটা কার্যকর হয়নি। এই প্ল্যানটা শুনে আপনারা হাসলেন, কিন্তু 2000 সালে 1 সালের কাছাকাছি যে প্ল্যানটা করেছিলাম, এখন মনে হয় লকডাউনের সময় মনে হয়েছে যদি বিয়েটা করেই রাখতাম, আব্দুল তোয়াব ভাই শুরু করতেন সেই সময়তে, আমি তো প্রায় কাছাকাছি চলে গেছি। হ্যাঁ, তাহলে আজ হয়তো লকডাউনের সময়তে যে মসজিদের ইমামকে ওখানে বেদে জয় শ্রীরাম বলানো হয়েছিল, এই প্ল্যানটা যদি সেই দিনটা করে আজ যদি বাস্তবায়ন করতাম সেই সময়ে, তাহলে মসজিদের মধ্যে ঢুকে থাকা জয় শ্রীরাম বলতে বাধ্য থাকা ইমামের খবর আমি পেতাম। সেই হিসেবে সে বাচ্চা বেলার যে খেলার ছলে ফিল্ডে বসে প্ল্যান করেছিলাম, সেই প্ল্যান তোর কাজে লাগবে না। সেই হিসেবে আজ যেটা বলছে, আমি কিন্তু আজ বাচ্চা নয়, কিছুটা হলেও বুঝতে শিখেছি। আর বুঝতে শিখেই বলছি যে ভারতবর্ষের মানুষ তাদের অধিকারের কথা প্রকাশ্য জনসভাতে কতদিন ধরে বলতে পারবে, এটা বড় প্রশ্ন চিহ্নের নিচে এসে গেছে। লকডাউন চলছে, হসপিটালে রোগীদের ভর্তি, গ্যাদারিং বন্ধ, স্কুল কলেজ সমস্ত বন্ধ, কিন্তু বিজেপির বিজয় মিছিলের কোনো সমস্যা নাই, সেখানে করোনা ছড়ায় না। নামাজে ট্রাম চলতে পারে, কিন্তু মসজিদে জুমা মসজিদে নামাজ পড়া যাবে না। এ পক্ষে দলিল দিয়ে আমরা খুতবা দিয়েছিলাম। এগুলা কিসের সিমটম? এনআরসির বিরুদ্ধে গোটা দেশে যখন আন্দোলন চলছে, আমাদের পশ্চিম বাংলাতে আগামীতে এনআরসি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু এখানে কোনো আন্দোলন চলছে না। নেতারা যা করবে সেটা সম্ভব।
দিল্লি থেকে এসে বিজেপির পাম্পলেট বিতরণ করা হচ্ছে, নেতা মন্ত্রীরা করছেন, বিজেপির লোক, কোনো সমস্যা নাই। কিন্তু একজন লকডাউন ঘোষিত হলো, উত্তর 24 পরগনার একজন ভাই, সে তার লকডাউনের সময়তে প্রথম লকডাউন ঘোষণা হওয়ার পর তার শিশুর জন্য দুধ কিনতে গিয়েছিল, তাকে লকডাউন আইন ভঙ্গ করেছে বলে পুলিশে পিটিয়ে হত্যা করেছিল। এটা লকডাউনের সময়তে প্রথম হত্যা। তাহলে বিজেপির নেতারা দিল্লি থেকে এসে ভোট প্রচার করছে, পাম্পলেট বিতরণ করছে, তাতে লকডাউনের আইন নাকি লঙ্ঘিত হয়নি। আর একজন দুগ্ধপোষ্য শিশুকে দুধ পান করানোর জন্য বাবা তার দুধ আনতে গিয়েছে, সে দুধ সহ রাস্তাতে পড়ে মরে গেছে, সে শিশুর জন্য দুধ কিনতে পারেনি। এ থেকে কি আপনি বুঝতে পারেন না যে আগামী দিনে আপনার এই জনসমাবেশের অধিকার থাকবে না? এখান থেকে আপনি এটা আজও বুঝতে পারেননি? সমস্ত পার্টির সমাবেশ হচ্ছে, করোনা ছড়াচ্ছে না। আর যখন জালসা জৌলুস মসজিদের জুমা মসজিদে নামাজ পড়া হচ্ছে, তখন আপনাকে খুতবা শোনানো হচ্ছে করোনা ছড়িয়ে পড়বে। তাহলে করোনাকে শুধু মসজিদে ছড়াই? মার্কাজ নিজামুদ্দিনে করোনা ছড়িয়েছিল? ছড়ায়নি। সেই হিসেবে আগামী দিনে জয়, আজ আমি যেটা বলছি সে 2001-এর সে বাচ্চাওয়ালার বাচ্চা মিনারুল বলছে না, আমি কিছুটা হলে বুদ্ধি আমার হয়েছে, তার ভিত্তিতে বলছি। এই যে প্রকাশ্য সমাবেশ করে অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল জীবনের ঝুঁকি নিয়ে আপনাদেরকে যে বার্তাগুলো দিতে চাইছে, সেই বার্তা অনুসারে আপনি যদি সচেতন না হন, আজও যদি একটা গরুতে কটা কোরবানি হবে, তারাবি 8 রাকাত না 20 রাকাত, জোরে আমিন বললে তার নামাজ হবে কি হবে না? রসুলের প্রতি দুরূদ পাঠ দাঁড়িয়ে পড়তে হবে না বসে পড়তে হবে। এই দ্বন্দ্বের জাল থেকে যদি আজও বের হতে না পারেন, সেই দিন আপনার চিৎকার কোনো কাজে আসবে না। যে চিৎকার মায়ানমারের যুবতীরা বেশ্যাখানাতে গিয়ে করছে, এ কথাটা হয়তো বুঝতে পারেননি। 1850 সাল পর্যন্ত ফ্রান্সে 50,000 সরকারি বেশ্যাখানা ছিল। আর বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ বা যাই হোক সোনার বাংলাদেশ, সেখানে আজও প্রত্যেকটা জেলাতে একটা সরকারি বেশ্যাখানা আছে। আর সেই সরকারি বেশ্যাখানা থেকে দেখে আসেন যে সমস্ত যুবতীদের দেহ ব্যবসা চলছে, তারা ঠিক সেই মা বোনেরা যারা মায়ানমার থেকে প্রাণ ভিক্ষা নিয়ে পালিয়ে এসেছেন। আজ যদি আপনি এই অন্তর্দ্বন্দ্ব ভুলতে না পারেন, আজও যদি সিপিএম কংগ্রেস বিজেপির ভূত আপনার মগজ থেকে না যায়, আজও যদি এক আল্লাহর জন্য সমস্ত কিছু খেজুর ফেলার মতো ত্যাগ করে দেব, এই সিদ্ধান্ত যদি আজ উপনীত না হতে পারেন, মায়ানমারের মানুষের মতো চিৎকার করবে না, হাতের উপর হাত তুলে দোয়া করবেন, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহ এই দুশমনদের সমস্ত বাড়িঘর ভেঙে দাও। আর এই দোয়া কাবা শরীফ থেকে করেই, কাবা শরীফ থেকে বেরিয়েই যখন দেখবেন সিরিয়ার একটা বাড়ি নাই, ইসরায়েলের মিসাইলে সব ধ্বংস হয়ে গেছে, আপনি যখন দেখবেন যে আপনি বলছেন আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহ তাদের একতাকে তুমি ছিন্ন ভিন্ন করে দাও, এই কথা বলে মসজিদ থেকে বের হয়েই আপনি দেখবেন যে মসজিদের বাইরে আমিন জোরে না আসতে এই নিয়ে ইমামে মারামারি শুরু হয়েছে। আজ আমাদের প্রেক্ষাপটটা বুঝতে হবে। আর প্রেক্ষাপটটা যদি বুঝতে না পারে, এটা আমরা যে ঈমান সব হারিয়ে ফেলেছি তার প্রতীক হবে। কারণ রাসূল বলেছেন, মাসালুল ইমানে ওয়া মাসালুল ফারাস, মাসালুল ইমানে ওয়া মাসালুল মুমিন কামাসালিল ফারাস, মুমিন এবং ঈমানের দৃষ্টান্ত হলো খুঁটিতে বাঁধা ঘোড়ার মতো। ইয়াজুলু ফি আখিয়াতিহি, সেই ঘোড়াটা তার খুঁটির চতুর্দিকে চক্কর কাটতে থাকে, সুম্মা ইয়ারজাউ ইলা আখিয়াতিহি, একইভাবে মুমিন ঘোড়াটা যখন শেষমেশ তার দড়িটা ফুরিয়ে দেয়, আবার খুঁটির কাজে রেখে দেয়। একইভাবে মুমিন যে সে ইয়াসুহু, সে ভয় করে, সুম্মা ইয়ারজাউ, ভুল করে, সুম্মা ইয়ারজাউ ইলাল ঈমান, ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ঈমানের দিকে ফিরে আসে। তাই বন্ধুগণ, বার্তার শেষে একটা কথা বলবো যে আমরা দেশে বসবাস করছি, এদেশের আইন প্রত্যেকটা নাগরিককে সমান অধিকার দিয়েছে। সে ধর্ম প্রচার করতে পারে, সে উলঙ্গ সাধু হয়ে সমস্ত আশীর্বাদের উৎস হতে পারে। এ অধিকারও সংবিধান দিয়েছে যে বুরখা পরে একজন মহিলা তার সঠিকতা রক্ষা করতে পারে। একটা মানুষকে অধিকার দেওয়া হয়েছে যে তুমি উলঙ্গ হয়ে মন্দিরে যেতে পারো, আর একজন মানুষকে অধিকারও দেওয়া হয়েছে লম্বা দাড়ি পরে তুমি আল্লাহু আকবার বলে আযানও দিতে পারো। এদেশের আইনে সব কিছু আছে, কিন্তু এই দেশের আইন নিজে থেকে কিছু করবে না। এই আইনকে কাজে লাগাতে হলে হাতের দরকার আছে। আর সেই হাত যদি আপনারা না হতে পারেন, পবিত্র কোরআন মাজিদ খুবই পবিত্র, পৃথিবী জানে
কিন্তু এই কোরআন যেখানে পড়ানো হয় যে আত-তাহুরুল ইসফুল ঈমান, সেই মাদ্রাসা মসজিদের পেশাবখানা কতটা পরিষ্কার সেইটাই বড় বিষয়। সেই হিসেবে বন্ধুগণ, বাবরের মসজিদের কেন্দ্র করে যে একটা ভয়াবহ দিক আপনাদেরকে উল্লেখ করতে চাইলাম, সেটা হলো এদেশের সমস্ত প্রক্রিয়া আপনার বিরুদ্ধে ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে। সর্বশেষ বিচার ব্যবস্থা বা দেশের আইনকেও আপনার বিরুদ্ধে নিয়ে যাওয়া অলরেডি শুরু হয়েছে। আর এইটা যদি আপনি মেনে নেন, এরপরেও যদি সাংবিধানিক পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার অধিকারের পক্ষে কথা না বলেন, জালিমের বিরুদ্ধে গর্জে না ওঠেন, তাহলে আপনার জন্য মায়ানমার আসতে আর খুব বেশি দূর নয়। কারণ গণহত্যার সর্বশেষ পদক্ষেপ আপনি অবস্থান করছেন। তাহলে সর্বশেষ অনুরোধটা হলো, বা হোক, বোন হোক, ভাই হোক, আমরা যে যেখানে আছি, আমরা জানো সব ধরনের অন্যায়ের প্রতিবাদ আমাদের দেশের আইন অনুসারে করি। আর যদি এই সিদ্ধান্ত আজ আমরা গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ একদিন আসবে যারা বাবরি মসজিদ ভেঙেছে তাদের আগামী প্রজন্ম সেখানে জোর করে ঢুকে দেয়, মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়ে তারা সেই আজকের যেটাকে রাম মন্দির বলতে, সেই বাবরি মসজিদ যারা ধ্বংস করেছে তাদের আগামী প্রজন্ম আমাদের প্রচেষ্টার ফলে মূর্তি ভেঙে চুরমার করে দিয়ে সেখানে তারাই ঘোষণা দেবে, ওকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এরবে আপনি বলবেন সত্য এসে গেছে, মিথ্যা মিটে যাচ্ছে, আর মিথ্যা প্রকৃতিগতভাবে মিটে যাওয়ার জিনিস। কিন্তু এর জন্য শর্তটা হলো, যারা আজ মুসলিম তাদেরকে একটা প্রচেষ্টা চালাতে হবে। কোন ধর্ম বা বর্ণের মানুষকে কথা দিয়ে নয়, আপনার ইসলামে যেটা আছে তার সূক্ষ্ম জ্ঞান অর্জন করে এদেশের আইন অনুসারে আপনাকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। আর এটা যদি করতে পারি, এই বাবরি মসজিদে আবারও আজান হবে ইনশাআল্লাহ। এই দাবি করাটা আমাদের সাংবিধানিক অধিকার। এই দাবি করার কারণে আমাদেরকে যদি বলে এরা দেশ বিরোধী, আমরা স্পষ্ট ভাবে তাকেই বলতে চাই, বন্ধু তুমি আসলে দেশ বিরোধী, মুসলমানরাই হলে দেশের আসল নির্মাতা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, আল্লাহ যেন আমাদেরকে এমন একটা সুযোগ দান করেন, যে সুযোগে আমরা না হলেও আমাদের প্রচেষ্টার ফলে আগামী প্রজন্ম হলেও বাবরি মসজিদে আবারও আল্লাহু আকবারের আজান দেবে। সেই আজানের ধ্বনি শুনে হিন্দু পণ্ডিত পর্যন্ত তার ঘন্টা বাজানো বন্ধ করবে। এই আশা এবং প্রত্যাশা রেখে, সকলের কাছে আবেদন রেখে আজকের বক্তব্য আমি এখানে থেকে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই দেশ, এই দেশের সংবিধান, এই দেশের সমস্ত জনগণকে ভালোবাসা এবং তা রক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর। আপনারা একটু অপেক্ষা করুন, আমাদের সভাপতির সমাপ্তি দুটো কথা এবং আমরা মজলিস ভাঙার দোয়া বলে উঠবো ইনশাআল্লাহ। আমাদের রাজ্য সভাপতি, অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল রাজ্য সভাপতি আব্দুল তোয়াল সাহেব আমাদের সমাপ্তি ভাষণ দেবেন এবং মজলিস ভাঙার দোয়া বলবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ভলেন্টিয়ার্স ভাইরা, মাইক ও স্টেজ ব্যবস্থাপনায়